কল্পনা করুন, আপনি ঘুমাচ্ছেন, আপনার দেশের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সচল, কিন্তু আপনার অজান্তেই আকাশের অনেক উঁচুতে একটি ছোট্ট মেশিন সিদ্ধান্ত নিচ্ছে কাকে টার্গেট করা হবে। এখানে কোনো মানুষের আঙুল ট্রিগারে নেই, নেই কোনো কমান্ড সেন্টারের নির্দেশ, শুধু কোড, শুধু অ্যালগোরিদম। মধ্যপ্রাচ্যের আকাশে আজ এটাই নতুন বাস্তবতা। মাত্র $20,000 একটি ড্রোন ধুলোয় মিশিয়ে দিচ্ছে $200 মিলিয়ন সামরিক প্রযুক্তি। এটা কি শুধুই যুদ্ধ, নাকি এটা মানবতার জন্য নতুন এক বিপদ মাত্র? আজ আমরা কথা বলবো সেই অশুভ শক্তির কথা, যার নাম এআই নিয়ন্ত্রিত ড্রোন যুদ্ধ। আর এর পেছনে চলছে $24 বিলিয়ন এক গোপন খেলা। খবরের শিরোনামে এখন যা নেই তা পর্দার আড়ালে চলছে। তেহরানের দাবি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে সম্মত হয়েছেন ইরানের জব্দকৃত $24 বিলিয়ন মুক্ত করতে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনে কাজ করছে দীর্ঘদিনের জটিল এক সমীকরণ। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি 14 দফার খসড়া সমঝোতা নিয়ে কাজ চলছে। শর্তগুলো কি জানেন? প্রথমত, 7 দিনের সামরিক যুদ্ধবিরতি। এই 7 দিনে মার্কিন প্রশাসন ধাপে ধাপে মুক্তি দেবে ইরানের আটকে থাকা এই বিশাল অর্থ, কিন্তু এর বিনিময়ে ইরানকে দিতে হচ্ছে এক কঠিন শর্ত: আগামী 15 থেকে 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখা। কিন্তু আসলে টুইস্ট অন্য জায়গায়। ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচিতেই লাগাম টানতে হবে না, বরং হরমুজ প্রণালীকে সচল রাখতে হবে সারা বিশ্বের বাণিজ্যের জন্য। কেন ট্রাম্প প্রশাসন এটি গোপন রাখছে? বিশ্লেষকদের মতে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি এবং ইসরায়েলি লবির চাপ এই দুইয়ের জাতাকলে পড়েই এই বিশাল অর্থ ছাড়ের খবরটি এখনই প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। এই অর্থ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মধ্যপ্রাচ্যে এখন চলছে অসমমিত যুদ্ধ, অর্থাৎ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে কোটি কোটি ডলারের ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করতে ছোট ছোট দেশ বা গ্রুপগুলো ব্যবহার করছে সস্তা ড্রোন। সাশ্রয়ী মূল্যে ড্রোন প্রযুক্তি এখন আর বড় শক্তির একচেটিয়া সম্পত্তি নয়। ড্রোন প্রযুক্তির এই ব্যাপক বিস্তার এখন ছোট শক্তিদেরও পরাশক্তিদের চোখের সামনে চ্যালেঞ্জ জানানোর সুযোগ করে দিচ্ছে। কিন্তু এই গেমের আসল খেলোয়াড় কারা? ইরান, তুরস্ক এবং ইসরায়েল, এই তিনটি দেশ এখন ড্রোনের বাজারে নতুন সুপার পাওয়ার। তৃতীয় যে বিষয়টি যুদ্ধের রূপ বদলে দিচ্ছে তা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জেমিং। এখন আর গুলি করার দরকার হয় না। প্রতিপক্ষের ড্রোনের সিগন্যাল বিভ্রান্ত করে আকাশেই সেগুলোকে অকেজো করে দেওয়া হচ্ছে। এটি এক অদৃশ্য যুদ্ধ, যেখানে কোনো ধোঁয়া নেই, কিন্তু ধ্বংসযজ্ঞ বিশাল। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুদ্ধক্ষেত্রে টার্গেট নির্ধারণে এআই এর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। নৈতিকতা কোথায়? একটি মেশিন কি কখনো বিচার করতে পারে কে শত্রু আর কে নিরীহ বেসামরিক নাগরিক? মানবাধিকার সংগঠনগুলো চিৎকার করে বলছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাতে, অবশ্যই মানুষের হাতে থাকা উচিত। কিন্তু রণক্ষেত্রে গতি এবং ক্ষিপ্রতা পেতে দেশগুলো এখন এআই এর উপর ভরসা করছে। এটিকে যুদ্ধের নৈতিক বিষয় এবং নৈতিক নিয়ম বদলে দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রযুক্তিগত প্রতিযোগিতা বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে এমন সব চ্যালেঞ্জ তৈরি করবে যার উত্তর হয়তো আজও আমাদের কাছে নেই। আগামী কয়েকদিনের মধ্যেই যদি এই যুদ্ধ অবসান চুক্তি সই হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি চিরতরে বদলে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই $24 বিলিয়ন কি আসলে শান্তি ফিরবে, নাকি এটি নতুন কোনো ধ্বংসাত্মক ড্রোন যুদ্ধের জ্বালানি হিসেবে কাজ করবে? আপনার কি মনে হয়, এআই কি যুদ্ধের ময়দানে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই সত্যগুলো জানার অধিকার সবার আছে। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্বকাপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।